واتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالمتقون من كانوا وحيث كانوا. رواه ابن حبان. أو كما قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবান ছেড়ে দিয়ে একটু সবাই মোহাব্বতের সাথে পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 1400 বছর পূর্বে যখন এই পৃথিবীর বুকে ইসলাম নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা, ছিল না আজান ধ্বনি। সেই আধার গর্তে এসেছিলে তুমি, হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ হয়ে জন্ম নিয়া মানুষে করিলে জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়, জোরে লা ইলাহা। সবাই একটু জোর কণ্ঠে বলবেন লা ইলাহা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। হ্যাঁ হ্যাঁ কাউকে রাখো বাসতলাতে, আল্লাহ কাউকে রাখো বাসতলাতে, তুমি কাউকে রাখো বালাখানায়। লা ইলাহা। জবান ছেড়ে দিয়ে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, সাবেক খতিব ধনিঢাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাই এবং বন্ধুগণ, এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আর একটু জবান ছেড়ে দিয়ে বলেন কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? ভালো রাখার ক্ষমতা কার? ভালো রাখতে পারেন কে? সে আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরসে বলতে হবে, খুশি না বেজার?
আরো জোরে বলেন খুশি না বেজার? লিল্লাহে তাকবীর। হয় নাই? ব্যাটারির লো মনে হয় নাকি? কারেন্ট সারাদিন ছিল না, চার্জ হয় নাই। একটু সবাই জোরসে বলবো আমরা, কারণ রব আমাদের বড়, ঠিক কি না? রব্বুকা ফাকাব্বির। আমাদের রব যেমন তার তাকবীরটাও তেমন হওয়া উচিত। আমরা সবাই একটু জোর কণ্ঠে বলার চেষ্টা করব, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো, সুদ ঘুষের আলো। ঠিক আছে, ভেজাল তো লাগছে ভাই এইখানে। আজকে ঘরগুলোতে প্রত্যেকটা ঘরে আগুন জ্বলছে। রাস্তায় চলবেন, অটোতে উঠবেন, অটোওয়ালাও কয় কিস্তির জ্বালা, আগামীকাল ডাবল কিস্তি। রিক্সায় চড়বেন, রিক্সাওয়ালাও কয় আগামীকালকে ডাবল কিস্তি। সবাই শুধু ডাবল কিস্তির চিন্তায় আছে না নাই? এই সুদ ঘুষের আলো জ্বালাইয়া ঘর থেকে কোরআনের আলোকে আমরা নিভায়ে ফেলছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে রাস্তায়, ওরা মোবাইল ঠেলাঠালি করতেছে। আগে ছিল মোবাইল টিপে টিপি, এখন বের হয়েছে ঠেলা ঠেলি, ঠিক কিনা? এখন আর টিপে টিপি যুগ নেই, এখন ঠেলা ঠেলি। স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন এখন সবার হাতে। ওয়াজ শুনতে আসছে নিয়ত করে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ঠেলতেছে, ঠিক কিনা বলেন? শুধু যুবক ভাইয়েরাই নয়, বরং আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, শিক্ষক ছাত্র, ইমাম মুয়াজ্জিন খাদেম সহ সবাই এখন এই মোবাইলেরই পাগল, ঠিক কিনা? সবার হাতে মোবাইল আছে না নাই? ছোট বাচ্চারা ডিল করে বাপ মায়ের সাথে, মোবাইল দাও তাহলে ভাত খাবো, বলে না? আগে মোবাইল দাও তারপর ভাত খাবো। সেদিন এক জায়গায় দাওয়াত খাইতে গেলাম, ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা, এই ছোট্ট বাচ্চার সামনে 2টা মোবাইল দিছে, 2টাতে টিকটক চলছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এ অবস্থা কেন? 2টা কেন লাগবে? একটা হলেই তো চলে। না হুজুর, একটা বন্ধ হলে যাতে আর একটা চালু থাকে, না হলে কান্না শুরু করে দিবে। এই হলো আমাদের অবস্থা, ঠিক কিনা? এখন নাকি মোবাইল ছাড়া, অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া, এই বড় মোবাইল ছাড়া, টাচ ফোন ছাড়া নাকি লেখাপড়া হয় না। ক্লাস 5-এর বাচ্চাকেও এখন টাচ ফোন কিনে দিছে, সেও এখন ঠেলাঠেলি করে, ঠিক কিনা? দরকারটা ছিল মোবাইলের, মানে লেখাপড়ার পাশাপাশি মোবাইল, কিন্তু এখন হয়ে গেছে মোবাইলের পাশাপাশি লেখাপড়া, ঠিক নেবে? ঠিক জোরে বলেন। এখন আর চিঠিপত্র লাগে না, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপর ইমো, বিগো, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় এখন মত্ত যুবক এবং যুবতীরা, কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি থাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন, বলেন না একটু, পড়াশোনায় মন। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে সেটিং করিয়া, রাত জাগিয়া ফোনে সেটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন। মোবাইল আসিল,
কি দোলা লাগিল পড়াশোনায় মন। মোবাইলেরই ঠেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলেরই ঠেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয়ে মোর সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। বলেন ঠিক নেবে ঠিক, আরো তো বলেন ঠিক কেনা। আমার ভাইয়েরা, আর ভূমিকা লম্বা না করে আমি রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বসার আহ্বান জানিয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারিমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা আল হাজের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত থেকে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা পারেন আমার সাথে একটু তেলাওয়াত করার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা কান খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ওহে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প একটা মারাত্মক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে দুইটা বিষয় এখানে উল্লেখ করেছেন। 1 নম্বর বিষয় আল্লাহ বললেন তোমরা তোমাদের রবকে ভয় করো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা উল্লেখ করলেন। আল্লাহর ভয়ের কথা কেন আগে বললেন, তারপর কিয়ামতের কথা কেন বললেন পরে? এটার কারণ হলো, যদি আপনার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, যদি রবের ভয় থাকে, তাহলে কিয়ামতটা আপনার জন্য অনুকূলে থাকবে, কিয়ামত আপনার জন্য শুভকর হবে, কিয়ামত আপনার জন্য কল্যাণকর হবে। আর যদি রবের ভয় আপনার ভিতরে না থাকে, তাহলে কিয়ামতটা মুসিবতের থেকে বড় মুসিবত হয়ে দেখা দিবে। কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহর ভয়কে আগে উল্লেখ করেছেন, তারপর কিয়ামতের কথা উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে শস্য ক্ষেত। এই দুনিয়াতে যদি আপনি ভালো করে ফসল ফলান, আল্লাহর ভয় নিয়ে যদি চলতে পারেন, তাহলে পরকাল আপনার জন্য সুন্দর হবে, আপনার অনুকূলে থাকবে। কিয়ামতের ময়দানে ফয়সালার পরে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত রেডি থাকবে। কোন ঠিক না বেঠিক? আর যদি এই দুনিয়াতে মুসলমান আম গাছ লাগে, যদি কলা খাওয়া না যায়, তাহলে আপনি দুনিয়াতে যদি রবের ভয় আপনার ভিতরে না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে দুনিয়ার জন্য আপনার আফসোসের শেষ থাকবে না। কিয়ামতের ময়দানে আপনিও এর কোনো প্রতিদান পাবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কান খাড়া করেন। আমরা আজকে দুনিয়াতে মত্ত হয়ে গেছি। আমরা আজকে নারী বাড়ি এরকম করে টাকা বাড়ি, চাকরি ইত্যাদি দুনিয়ার রং তামাশায় আমরা মত্ত হয়ে গেছি। এমনকি স্বপ্নের ভিতরেও দেখি মোটরসাইকেল চালাই, আছে না নাই? পিছনে মামুর বেটি, আছে না নাই? স্বপ্নতেও দেখে মামুর বেটি নিয়ে মোটরসাইকেল চালাইতেছে। স্বপ্ন মোটরসাইকেলও নাই, সব শেষ। এরকম ভাবে যখন
মালাকাল মাউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমরা এতদিন পর্যন্ত হুজুর বলছিল বিশ্বাস করতে পারি নাই, হুজুরকে বলছিলাম হুজুর এখনো সময় হয় নাই, আগে বিয়ে করি, চাকরি করি, তারপর দেখা যাক, তারপর মসজিদে যাব। এইরকম করতে করতে 60 বছর পার হয়ে গেছে, মসজিদের দরজা দেখা হয় নাই। এতদিন পর্যন্ত অপেক্ষা করছেন, মালাকাল মাউত যখন চলে আসলো তখন দেখলেন আর দুনিয়ার কোনো গাড়ি বাড়ি নারী কোনো কিছুই নাই, এখন পরকালের সব কিছু আপনার চোখের সামনে পরিষ্কার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেক দিন আগের কথা, এক লোক তেলের জারকিন কিনছে। এখন তো জারকিন, আগে জারকিন ছিল না, আগে মাটির পাত্র ছিল, হাড়ি ছিল, তেলের হাড়ি কিনছে। এটা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একজন লোক খুঁজতেছিল। তো সেখানে একজন লোককে পাইল, শেখ সাল্লি। সেই লোকটার নাম ছিল শেখ সাল্লি। এই শেখ সাল্লি, তুমি কি আমার বাড়িতে এই তেলের জারকিনটা পৌঁছাই দিতে পারবা? এই তেলের হাড়িটা পৌঁছাই দিতে পারবা? কয় পারবো। কত দিবেন? কয় 2 পয়সা দিব। ঠিক আছে দেন, আমি মাথায় নিয়ে যাচ্ছি। তো মালিক সামনে যাচ্ছে আর পিছনে শেখ সাল্লি যাচ্ছে। যেতে যেতে শেখ সাল্লি মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যদি এই তেলের পটটা পৌঁছায় দেই তাহলে মালিক আমাকে 2টা পয়সা দিবে। এই 2 পয়সা দিয়ে আমি 2টা ডিম কিনবো। এই 2টা ডিম আমার বাড়ির পাশে প্রতিবেশীর মুরগির নিচে আমি তা দেওয়ার জন্য দিব। সেখান থেকে 2টা মুরগি হবে, সেখান থেকে 2টা মুরগি হবে, একটা মোরগ একটা মুরগি। এরকম করে এই 2টা থেকে অনেকগুলো মোরগ মুরগি হবে। এই মোরগ মুরগিগুলো বিক্রি করে আমি ছাগলের ব্যবসা করব। ছাগল অনেকগুলো হবে। এরপর আমি আরবি ঘোড়ার ব্যবসা করব। বড় একটা প্রাসাদ বানাবো। বড় একটা প্রাসাদ বানানোর পরে সুন্দর দেখে একখান বিয়া করব, সুন্দরী রমণীকে বিবাহ করব। বিবাহ করার পরে সন্তান যখন হবে, সন্তান বড় হবে, আমি অফিসে কাজ করব। সন্তান এসে আমাকে বলবে আব্বা জান, আম্মা জান আপনারা ডাকতেছে। শেখ সাল্লি কল্পনা করতেছে আর নিজেকে এরকম করে বলতেছে, কল্পনাতে বলছে। এবার যখন সন্তান আমাকে ডাক দিবে, সন্তানকে একটা ধমক দিয়ে বলবো, ধ্যাৎ যা, তোর বাপ এখন ব্যস্ত আছে, এখন যাইতে পারবে না। এই যখন এই ধ্যাৎ বলছে তখন এই মাথার উপরে যে তেলের হাড়ি ছিল, ওই তেলের হাড়ি নিচে পড়ে গেছে। তেল সবগুলো নিচত। মালিক কয় হায় হায় বেটা করলিটা কি? তো বিশ্বাস করে আমি দিলাম, তুই তো আমার এত টাকার তেল শেষ করে ফেললি। শেখ সাল্লি এবার মালিকের উপরে, মালিককে ধমক দিয়ে বলছে, আপনি আছেন সামান্য এই তেল নিয়ে, আর আমি তো আছি, আমার বাড়ি কোথায় গেল, নারী কোথায় গেল, আমার সন্তান, এত বড় সন্তান, আমার অফিস আদালত সব শেষ, সব শেষ হয়ে গেল, আর আপনি সামান্য তেলের জন্য আছেন। তেলের জন্য আমাকে ধমক দেন? ধমক তো আমি আপনাকে দেব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, উদাহরণটা একটু মগজের মধ্যে খাটান। এইভাবে দুনিয়ার লোভ লালসায় আমরা মত্ত হয়ে আছি, দুনিয়ার রং তামাশায় আমরা মত্ত হয়ে আছি। আমরা এইভাবে সময় পার করতেছি। যখন মালাকাল মাউত আজরাইল আমাদের সামনে আসবে, তখন দুনিয়ার সবকিছুই হারিয়ে যাবে, কোনো কিছুই আর আমাদের সামনে থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে তাকে ভয় করার কথা বললেন। যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে তাহলে কিয়ামত আপনার জন্য অনুকূলে থাকবে, কিয়ামত আপনার জন্য ভালো হবে। কিয়ামতে বিচারের পরে আপনি জান্নাতের আশা করতে পারবেন। এই দুনিয়াটাই হলো আসল, জোরে কোন ঠিক না বেঠিক? এই দুনিয়ার পরেই কিন্তু আপনাকে পরকালে যেতে হবে। এই দুনিয়া কামাইয়ের মাধ্যমে আপনাকে জান্নাত নিতে হবে। এই দুনিয়াটা আসল, জোরে কোন ঠিক না বেঠিক? এই দুনিয়াতেই আপনাকে আমল করতে হবে। এই আমল তো করার আর কোনো জায়গা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ও মুসলমান, বলেন দেখি আমাদের রবকে? আর একটু জোরে বলেন, আমাদের রবকে? আল্লাহ বলতে ভালো লাগে না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু
আল্লাহু কি যে মধুর নাম, এই নামেতে সুর ধরিয়া, এই নামেতে সুর ধরিয়া, কোকিল ডাকে কুহু কুহু, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করার কথা বললেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। এই রবকে আমরা কোথায় পাইছি? আমরা যখন দুনিয়াতে আসি নাই, যখন আমরা রূহের জগতের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের রূহগুলোকে নিয়ে মহাসম্মেলন করেছিলেন। এই মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার বান্দাদের রূহরা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সমস্বরে উচ্চ কণ্ঠে বলেছিলাম রব, অবশ্যই। কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তার মানে রব আমরা পাইলাম রূহের জগতে। জোরে কোন ঠিক না বেঠিক? রব কোথায় পাইলাম? জোরে বলেন। রূহের জগৎ থেকে রব আমরা পাইলাম। এরপর দুনিয়ায় এসেছি, মায়ের পেটের ভিতরে আমরা ক্বালু রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, মায়ের পেটের ভিতরেও রব আমাদেরকে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। মায়ের পেটের ভিতরে আমাদের রবকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সেখানেও রব পাইলাম। আবার দুনিয়াতে আসার পরে এবার আপনি লেখাপড়া করবেন। লেখাপড়া করতে গিয়া রব কে আছে এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিক। এই রব আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? লেখাপড়া করবেন, দুনিয়াতে আপনি চলবেন, সেখানেও রব আছে। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। তাকবীরে তাহরিমা বাঁধার পরে সর্বপ্রথম আপনি তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? আরো জোরে বলেন, রব আছে না নাই? আবার আপনি রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার পরে আপনি তেলাওয়াত করতেছেন সুবহান রাব্বিয়াল আযীম। এখানেও রব আছে না নাই? এরপর আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আপনি বলছেন রব্বানা লাকাল হামদ। রব আছে না নাই? আবার আপনি সিজদার মধ্যে গেলেন। সিজদার মধ্যে তেলাওয়াত করতেছেন সুবহান রাব্বিয়াল আলা। এখানেও রব আছে না নাই? ও মুসলমান, দুনিয়ার সফর শেষ করে যখন আমরা কবরের জমিনে যাব, কবরে যখন নামায়া রাখবে, এরপর মানুষজন যখন মাটি দিয়ে চলে যাবে, এরপর দুইজন ফেরেশতা আসবে মুনকার নাকির। এই দুইজন ফেরেশতা এসে আমাদেরকে যখন তুলে বসাবে, তুলে বসানোর পরে সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা। আছে না নাই? সেখানেও রব আছে না নাই? ও মুসলমান, বুঝলাম আমরা যখন রূহের জগতের মধ্যে ছিলাম, সেখান থেকে রবের যাত্রা শুরু। সেখানে আমরা রব পাইছি, দুনিয়ায় আসছি রব পাইছি, আবার কবরে আমরা রব পাইছি। কাকে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকু রাব্বাকুম, হে বান্দা তুমি যেই রবকে পাইছো সেই রবকে এবার ভয় করতে হবে। ইত্তাকু রাব্বাকুম, এবার ওই রবকে ভয় করো। আমাদের রব যদি হয় আল্লাহ, ভয় করতে হবে কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ও মুসলমান, বলেন দেখি আমরা কি আমাদের রবকে ভয় করি? ভয় করি? আমাদের রবকে ভয় করি? কথা বলেন না কেন ভাই? একটু সবাই আমাকে সহযোগিতা করেন। আমরা কি আমাদের রবকে ভয় করি? কোথায় ভয় করি? মসজিদে। কোথায় ভয় করি? মসজিদে। আমরা খুব চালাক বাঙালি, আমরা মসজিদে আল্লাহকে ভয় করি, কিন্তু বাহিরে ভয় করি না। আমি আপনাদেরকে প্রমাণ দেব, একটা একটা করে প্রমাণ দেব, শুধু একটু খেয়াল রাখেন। আমরা শুধু মসজিদে আল্লাহকে ভয় করি, বাহিরে আল্লাহকে ভয় করি না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার প্রমাণ শুরু হোক। আমরা শুধু কেবলমাত্র শুধুমাত্র মসজিদে এই রবকে ভয় করি, তা না হলে
যখন মসজিদের মধ্যে ঢুকি তখন মোবাইল সাইলেন্ট করি, কারণ মোবাইল সাইলেন্টের জন্যই করি, মোবাইলে যে রিংটোন রাখছি। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, এমন একটা রিংটোন আপনি রেখেছেন, আপনি সাইলেন্ট করে ঢুকলেন। কারণ যদি আমি মসজিদে ঢুকি আর এইটা যদি সাইলেন্ট না করি, মসজিদের মধ্যে যদি এই গানটা বেজে ওঠে, তাহলে আল্লাহর সাথে বেয়াদবি হবে, মসজিদের সাথে বেয়াদবি হবে, মানুষ খারাপ বলবে। ও মুসলমান, মোবাইলটা সাইলেন্ট করে আপনি মসজিদের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে নামাজ শেষ করে এবার আপনি যখন বের হইছেন, বের হওয়ার পরে আবারও ওই রিংটোন চালু আছে না নাই? জোরে বলেন, ওই রিংটোন চালু আছে না নাই? তার মানে মসজিদে আল্লাহকে ভয় করে রিংটোন বন্ধ করলাম, বন্ধু যখন বউ লইয়া আবার ওই মসজিদ থেকে বের হয়ে আবার চালু করলাম, বন্ধু যখন বউ লইয়া আছে না নাই? তার মানে কি বুঝাতে চাচ্ছি আমরা? মসজিদটা আল্লাহর আর জমিনটা কার? জোরে বলেন, জমিনটা কার? তাহলে ওখানে আমরা আল্লাহকে ভয় করলাম, তাহলে জমিনে যে জমিনটাও যে আল্লাহ, এই জমিনে আমরা সেই গান বাজনা চালিয়ে আমরা কি বুঝাতে চাচ্ছি? আমরা কি রবকে ভয় করি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদটাও আল্লাহর, জমিনটাও আল্লাহর। মসজিদে যেমন করে আমাদের রবকে ভয় করি, ঠিক ওই রকম ভাবে যদি জমিনে ভয় করতাম, তাহলে জমিনের মধ্যে কোনো ফাসাদ থাকতো না, কোনো মারামারি থাকতো না, কাটাকাটি থাকতো না। জোরে কোন ঠিক না বেঠি? মসজিদের একই কাতারে বিএনপি দ্বারায়, আওয়ামী লীগ দ্বারায়, জামাতি ইসলাম দ্বারায়, জাতীয় পার্টি দ্বারায়, জাসদ বাসদ দ্বারায়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্বারায়। আওয়ামী লীগ কোনোদিন বলে নাই হে বিএনপি তুই পিছনের কাতারে যা, এখন আমি ক্ষমতায় আছি? বলছে কোনোদিন? হে ভাই বলছে? জামাত কোনোদিন বলে নাই এখন আমাদের অবস্থা ভালো, সামনের কাতারে তুই দাঁড়াতে পারবি না, তুই ফেসিবাদের দোসর, এখন তুই সামনে দাঁড়াতে পারবি না, এখন পিছনের কাতারে যা, এরকম বলে নাকি? তুই শেখ হাসিনার দালাল, এখন পিছনে যা, এরকম বলে নাকি? ও মুসলমান, মসজিদে একই কাতারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাঁড়ায় গেছে, কেউ কাউকে ওভারটেক করে না, কেউ কাউকে গালি দেয় না, কেউ কাউকে মারামারি করে না। ও মুসলমান, জমিনে যখন নামাজ শেষ করে বের হয়, মারামারি, ডাঙ্গাডাঙ্গি, খুনাখুনি আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? তার মানে মসজিদে যেমন করে আমাদের রবকে ভয় করলাম, যদি জমিনেও ঠিক তেমনি করে ভয় করতাম, তাহলে মসজিদের মতো এরকম করে জমিনেও শান্ত থাকতো। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদে কেউ ঘুষ খায় নাকি? ঘুষ খায়? আপনি নিয়ে গেছেন পকেটে 3 লক্ষ টাকা, মিয়া সাহেবকে দিবেন, মিয়া সাহেবের কাছে তো আবার আপনার আগে থেকেই কথা হয়েছে যে ছেলেকে চাকরি দিবে, 1 লাখ টাকা দিচ্ছেন আর 3 লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরতেছেন। ও বলছে যে আমি দুপুরবেলা যাব, তো মসজিদে আপনিও গেছেন দেখা করার জন্য। এবার এই 3 লক্ষ টাকা বের করে আপনি ওই বেচারাকে দিচ্ছেন আর বলছেন যে ভাই ওই যে 3 লক্ষ টাকা আছে না, এই 3 লক্ষ টাকা আমি নিয়ে আসছি, আপনি নেন তো, আমাকে ঝামেলা মুক্ত করেন তো। তখন কি বলবে? খবরদার টাকা বের করিস না, মসজিদের ঘর এটা। এটা কিসের ঘর? এটা মসজিদের ঘর, ঘুষের টাকা মসজিদ। আরে সারা পড়েলা হয়ে গেল, পরে দেখা যাবে। ঠিক নেবে? ঠিক জোরে কন, ঠিক নেবে? ঠিক। কিন্তু ওই টাকা আবার মসজিদ থেকে বের হয়ে নেয়, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বড় বড় অফিস আদালতে লক্ষ লক্ষ টাকা ঘুষের কারবার হয়। যারা অফিসার, বড় ধরনের অফিসার, ওদের একটা চায়ের কাপের মূল্য 10 লাখ, আছে না নাই? একটা পানের মূল্য 5 লাখ টাকা, টাকা ছাড়া কলম ধরে না। আবার ওই ব্যক্তিটাই যখন জোহরের আজান দেয়, ঘুষের টাকা ডয়ারের মধ্যে রেখে মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়ে, আছে না নাই? এই তোমার নামাজ, এই নামাজ দিয়া আল্লাহকে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? এই নামাজ দিয়া আল্লাহকে পাওয়া যাবে না, এই নামাজ কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক পুলিশ সদস্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে ট্রাক ড্রাইভারের সাথে হাত মিলানোর জন্য, বুঝছেন তো? হাত মিলাবে, হাত মিলানোর জন্য দাঁড়ায় থাকে। হাত মিলালে সওয়াব, কিন্তু ওই সওয়াবের আশায় কি হাত মিলায় নাকি?
টাকা নেওয়ার ধান্দা। কিসের ধান্দা? এ বর আসছে মেঘ দেখার জন্য। মেয়ে পক্ষ বলে যে বর কি করে? কয় বর ওই একটা জায়গায় চাকরি করে। বেতন কত? কয় 10,000। 10,000 টাকা। তো বর পক্ষ বলছে আরে বেতন কি করে? যে রকম আউটকামাই এ বেতন পায় 10,000, আউটকামাই 40,000। আরে ভাই আউটকামাইটা কি আউটকামাই সেটা আর কয় না। এই আউটকামাই কি ভাই বলেন না একটু? এই আউটকামাই কি? ঘুষ। এই ঘুষের নামটা দিচ্ছে আউটকামাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিছুদিন আগে একজন চাচা ভাইরাল হয়েছিল, জোবেদ আলী। নাম শুনছেন? জোবেদ আলী নাম শুনছেন? এই স্মার্টফোন যারা চালান ভাইয়েরা আমার, কথা বলেন না কেন? জোবেদ আলী এই যে সুন্দর দাড়ি, টুপি, পাঞ্জাবি, বিসিএস এর প্রশ্ন ফাঁসকারী, লক্ষ লক্ষ টাকা কামাই করেছে, কোটি কোটি টাকার মালিক। উপজেলার নির্বাচনও করেছিল আওয়ামী লীগের পক্ষে। এরকম করে বিসিএস এর প্রশ্ন ফাঁসকারীর মাত্র একজন ড্রাইভার পোস্ট, কিন্তু কোটি কোটি টাকার মালিক, মিল ইন্ডাস্ট্রির মালিক। তাকে দুর্নীতির দায়ে ধরা হলো। এই বেটা আবার যেখানেই যায় সেখানেই নামাজ পড়ে, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই মনে হয় আল্লাহওয়ালা, কেবল জান্নাত থেকে বের হইছে, কেবল জান্নাত থেকে বের হইছে। এই তো নামাজ। এই নামাজের গুল্লি কিলাই। এই নামাজ দিয়ে কিছু হবে? জোরে বলেন হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ যেমন ফরজ, গভীর কান্দান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তদ্রুপ হালাল উপার্জন করাটাও ফরজ। ঠিক না বে ঠিক? হালাল উপার্জন করাটাও ফরজ। হালাল উপার্জন করার ফরজ যদি আদায় না হয় তাহলে যাকাতের ফরজ আদায় হবে না। হালাল উপার্জনের ফরজ যদি আদায় না হয় তাহলে আপনার নামাজের ফরজ আদায় হবে না। গভীরভাবে কান দেন। আপনার যদি হালাল উপার্জনের ফরজ আদায় না হয়, আপনার দান, সদকা, ইবাদত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা হালাল দিয়েছি, জমিনে যা কিছু হালাল দিয়েছি সেগুলো খাও, হারাম খাইও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন জাসাদুন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তির শরীর হারাম টাকায় হৃষ্টপুষ্ট হয়েছে, হারাম খাদ্য দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে, ওই শরীর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শুহুতি। শরীরটা শুধু নয়, শরীরের একটা গোস্ত হারাম টাকা দিয়ে তৈরি হয়েছে, ওই গোস্ত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। মসজিদে যেমন করে ভয় করব, অফিস আদালতে তেমন করে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদে কেউ সুদ খায় নাকি? সুদ খায়। একজন আরেকজনকে বলছে ভাই একটু দয়া করে 5,000 টাকা দিস তো। কিসের উপর? সুদের উপর। 5,000 টাকা দিস, দরকার হইলে মাসে তো 1,500 টাকা দিন। মাসে হয় 1,000, আরো 500 বাড়ে দিন, 1,500 টাকা দিন। ওই যে হাজারে কত কথা কয় না? হাজারে কত? 1,200। এক মাসে 1,200 টাকা সুদ। দরকার হলে 1,500 টাকা দিন, ভাই একটু টাকাটার ব্যবস্থা করে দেয়। তখন কি বলবে? মসজিদ খবর বললে পরে আলাপ হইবে, তোর হাবির কাছে দেখা লাগবে টাকা আছে না নাই, বলে বাইরের তেল আলাপ হইবে, মসজিদের ঘর তেলে আলাপ হয়। কথা কন না? ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তার মানে মসজিদে সুদ খাওয়া হারাম, আর বাইরে হালাল। বাইরে হালাল, মসজিদে যেমন করে হারাম,
ঠিক তদ্রূপ বাইরেও হারাম এটা মনে করতে হবে। যেই ব্যক্তি মসজিদে হারাম মনে করে, বাইরেও হারাম মনে করে, এই সুদ থেকে নিজেকে বিরত রাখে, সেই ব্যক্তি প্রকৃত মুত্তাকি। তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক ব্যবসায়ী আছেন সুদের উপর লোন নিয়ে ব্যবসা করেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আমার ভাইয়েরা, যারা এরকম করে সুদের উপর টাকা নিয়া, কিস্তির উপর টাকা নিয়া, সমিতিতে টাকা নিয়া আপনি যারা যে বাজা হারাম এরকম করে ব্যবসা করতেছেন, ব্যবসাটাকে আল্লাহ হালাল করেছেন, এই হালালের ভিতরে আপনি হারাম ঢুকায় দিছেন। আপনার হারাম হালাল উপার্জনটাকে হারাম দ্বারা মিশ্রিত করে ফেলেছেন। আপনার পুরা উপার্জনটাই হারাম হয়ে গেছে, পুরা উপার্জনটাই আপনার হারাম হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক ব্যবসায়ী আছেন মিথ্যা কথা বলে, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মানুষকে প্রতারণা করে, এমন আছে না নাই? মাছ কিনতে যাবেন, মাছ কিনতে গিয়া আপনি দেখলেন যে খুব সুন্দর মাছ, সামনের মাছগুলা কিন্তু ওরা বুদ্ধি করিয়া খুব ভালো টাটকা মাছ রাখে, আর বিক্রেতার পাশাপাশি যে মাছগুলা সেগুলা কিন্তু পচা, চলে না মার্কেটে, এইরকম মাছগুলা রাখে। এবার মাছ নিছেন 1 কেজি, আপনি তো মোটরসাইকেলে চড়া অথবা সাইকেলে চড়া, আপনি তো আর ওইগুলো দেখেন নাই, আপনি সামনে যা পাইছেন তাই একটু টিপি করে দেখছেন যে না ভালো আছে, বাড়ি নিয়ে আসছেন, এসে স্ত্রীকে দিচ্ছেন এগুলো রান্না করো। এপাশে আপনি কাপড় সবর কি করতেছেন, খুলতেছেন, ওপাশে স্ত্রী গোদগোদায় ফসর করে। কি ব্যাপার, কি হয়েছে মরিয়মের মা, কি হয়েছে? আজ মাছটা খোয়াইম, আজ মাছটা খোয়াইম। এলে মাছ রাইতের বেলা খায়েন বের কইছে, এলে মাছ কি খাওয়া যায়? পচা মাছ, সরা মাছ, দুনিয়ার এলে খারাপ মাছ আপনি আনছেন। এরকম ঘটনা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ব্যবসায়ীরা এইরকম করে ঠগায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি বাজারে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি কিছুটা লক্ষ্য করলেন, একটা বিক্রেতা একটা দোকানদারের দিকে লক্ষ্য করে তিনি দাঁড়ায় গেলেন। দোকানদারকে বলছেন, হে দোকানদার, তোমার এই পণ্যগুলো একটু সরাও। পণ্যগুলো যখন সরালেন, সরানোর পরে নিচের পণ্যগুলো একটু ভেজা নষ্ট পাওয়া গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিক্রেতাকে, ওই দোকানিকে বলছেন, হে দোকানি, তুমি এমনটা করেছো কেন, কারণটা কি? এইবার দোকানি বলছেন, হুজুর, আমার ওই দোকানের ওপর থেকে একটু পানি পড়ে এগুলো ভিজে গিয়েছিল, যার কারণে এগুলো নিচে রেখেছি। এগুলো যদি উপরে রাখতাম তাহলে বিক্রি হতো না, কেউ নিত না, এজন্য আমি নিচে রেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার এরকম করবা না, তুমি ওইটা উপরে রাখো, মানুষ দেখবে, ক্রেতা দেখবে, যদি চয়েস হয় কিনবে, না হলে না কিনবে, কিন্তু মানুষকে এইভাবে প্রতারণা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গস্যা ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত নয়। সুতরাং মুসলমান ভাইয়েরা, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ বলছেন তোমাদের রবকে ভয় করো। আমরা ভয় করি মসজিদে, শুধু মসজিদে ভয় করা যাবে না, মসজিদেও আল্লাহকে ভয় করতে হবে, ময়দানেও ভয় করা লাগবে। কাকে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। যেমনি করে আপনি মসজিদে আল্লাহকে ভয় করেছেন, ঠিক তেমনি করে অফিস আদালতেও ভয় করা লাগবে। ঠিক তেমনি করে আমাদেরকে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কোণে কোণে, প্রত্যেকটা বাঁকে বাঁকে আমাদের রবকে ভয় করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সব জায়গায় ভয় করব কাকে? একটু আওয়াজ দিবেন সবাই। সব জায়গায় ভয় করব কাকে? আরো জোরে, ভয় করব কাকে? অফিসে ভয় করব কাকে? আদালতে ভয় করব কাকে? স্কুলে ভয় করব কাকে? মাদ্রাসাতে ভয় করব কাকে? ব্যবসা প্রতিষ্ঠানে ভয় করব কাকে? রাজনীতিতে ভয় করব কাকে? রাজনীতি, হায় রে রাজনীতি এখন হয়ে গেছে প্যাট নীতি। এখন কি হয়েছে? এখন হয়ে গেছে প্যাট নীতি। হায় রে, রাজনীতিবিদদের প্যাট, এত বড় বড় প্যাট, নেতার প্যাট,
কোলাকুলি করতে গেলে প্যাট খুঁজে পাওয়া যায় না, বুক খুঁজে পাওয়া যায় না, এত বড় প্যাট বানাইছে এই যে মোষ, খালি মোষ, গাড়ির কোনো খবর নাই। এই নেতার জন্য আমরা চিল্লাই অমুক ভাইয়ের চরিত্র ভুলের মতো পবিত্র, খবর নিয়ে দেখবেন 6 মাস যাবত ফজরের নামাজ পড়ে না। এ আমাদের নেতা হয়েছে। এর জন্য স্লোগান দাও, মিয়া আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে করা লাগবে, ঠিক না বেঠিক? কার জন্য স্লোগান দিচ্ছ, কার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছ? একটু হুঁশিয়ার সাবধান হয়ে দেওয়া দরকার আছে না নাই? কারণ প্রত্যেকটা কথাই তোমার কোড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তোমার প্রত্যেকটা চাহনি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা দেখা, প্রত্যেকটা শোনা, প্রত্যেকটা বলা, সবকিছু লিপিবদ্ধ করতেছেন কে? জোরে বলেন। আল্লাহ সবকিছুর ব্যবস্থা করেছেন, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কার চরিত্রের সার্টিফিকেট দাও? লজ্জা হওয়া উচিত আমাদের। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাজনীতি, অনেকে বলে হুজুর ইসলামে রাজনীতি আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইসলামে রাজনীতি আছে, 100% ইসলামে রাজনীতি আছে। মুসলমান ভাইয়েরা, যদি ইসলামে রাজনীতি না থাকতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যেতেন না। তিনি 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। যদি ইসলামে রাজনীতি না থাকতে বিশ্বনবী মদিনার রাষ্ট্রপ্রধান হতেন না। ও মুসলমান ভাইয়েরা আমার, যদি ইসলামে রাজনীতি না থাকতো বিশ্বনবীর পরে খোলাফায়ে রাশিদিন 30 বছর প্রায় 12.5 লক্ষ মাইল বর্গ মাইল শাসন করেছে। বাংলাদেশের মতো 25টা দেশ শাসন করেছে। যদি ইসলামের রাজনীতি নাই থাকবে, সাহাবীরা এরকম করে রাষ্ট্র শাসন করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাদশা হতেন না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, গভীর কান লাগান। রাজহাঁস মানে রাজার হাঁস নয়, রাজপথ মানে রাজার পথ নয়, রাজনীতি মানে রাজার নীতি নয়। রাজহাঁস মানে হাঁসের রাজা, রাজপথ মানে পথের রাজা, রাজনীতি মানে নীতির সেরা। ঠিক না বে ঠিক? নীতির সেরা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর রব, তিনি রাজাধিরাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই গোটা মুলক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহ, সেই রব, সেই আমাদের মালিক, তিনি পবিত্র কোরআনুল কারীমে তার নীতিগুলো নির্ধারণ করেছেন, তার নীতিগুলো দিয়েছেন, রীতিগুলো দিয়েছেন, তার বিধানগুলো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন হাযা বায়ানুল লিন্নাস। এটা মানুষের জন্য বায়ান করা হলো। বিয়ানাল লিকুল্লি শাই। বান্দারে, তুমি দুনিয়ায় গেছো, দুনিয়ায় তোমার রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত বিভিন্ন দরকার থাকতে পারে, বিভিন্ন প্রয়োজন হতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিউরিটি দিয়ে বললাম, আমি যে গ্রন্থখানা দিয়েছি এই গ্রন্থের ভিতরে সব সমস্যার সমাধান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। রায়হান সিরাজি সাহেবের আগমন, রায়হান সিরাজি সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, রংপুর এক আসনের পক্ষ থেকে, আমার ভাইয়েরা, আমাকে শেষ করতে বলা হয়েছে। আমি শুধু 2-3টা মিনিট চেয়ে নিচ্ছি। আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে মহান রব, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নীতিগুলো, তার বিধানগুলো পবিত্র কোরআনে দিয়ে বলছেন, বান্দারে তোর যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন এই কোরআনের মধ্যে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কান খাড়া করেন। আল্লাহর দেওয়া যে বিধিবিধান কোরআনের ভিতরে সংকলিত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব যেই বিধানগুলো কোরআনে দিয়েছে, সেই কোরআনগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েমের নাম হলো ইসলামী রাজনীতি। ঠিক না বে ঠিক?
আমার দাদার আইন নয়, আমার আল্লাহর আইন, আমার রবের আইন, আমার মালিকের আইন। আমাদের মালিক কে? জোরে বলেন মালিক কে? সেই মালিকের আইনগুলো কোথায় আছে? জোরে বলেন। কোরআনে। সেই কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েমের নাম ইসলামিক রাজনীতি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নামাজ যেমন ফরজ, আকিমুস সালাত, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তদ্রূপ ভাবে ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ। ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েমের জন্য দমদান মোবারক শহীদ করেছেন। মাথার হেলমেট ভেঙে, মাথা ভেঙে রক্ত বের হয়েছে, সাহাবীরা জীবন দিয়েছেন। আর এখন মুসলমান কোরআনের বিশ্বাসী বলে ইসলামিক রাজনীতি আছে। কপাল পোড়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন। আমরা মিষ্টি খাওয়ার সুন্নত মানি, ঠিক কিনা? মিষ্টি খাওয়ার সুন্নত মানি, পাগড়ি বাঁধার সুন্নত মানি, তারপর মেসওয়াক করার সুন্নত মানি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যে আন্দোলন করতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আন্দোলন করেছেন, সাহাবায়ে কেরাম আন্দোলন করেছেন, আমাদেরকেও যে করতে হবে, এটা আমরা বেমালুম ভুলে গেছি। জোরে বলেন ঠিক না বেটি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মজলুম সহায়, আর সুন্নত হলো জালিমের প্রতিরোধ। সুন্নত নয় শুধু মজলুম সহায়, সুন্নত হুদে জালিমের প্রতিরোধ। সুন্নত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বাতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বে ঠিক? আরো জোর বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়ের, আমি